لعلكم تتقون আল্লাহ তাআলা বলেন يا أيها الناس اعبدوا ربكم الذي আল্লাহ অন্য কিছু বলে ডাকতেন নাই, বলছেন হে মানুষ, يا أيها الذين آمنوا يا أيها الناس اعبدوا يا أيها الذين آمنوا আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে মহব্বত করেন, এই জন্য আল্লাহ কত মায়া করে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদাররা, হে ঈমানদারগণেরা। আবার এখানে বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু, হে আমার, হে মানুষ। অন্য কিছু বলে রাখতেন আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ মানুষ, তোমরা তোমার প্রতিপালকের ইবাদত করো, যেই মালিক তোমারে সৃষ্টি করেছেন, যেই মালিক তোমারে বানিয়েছেন, যেই মালিক তোমার সুন্দর সুন্দর জিনিসের ব্যবস্থা করে দিলেন, যেই মালিক তোমারে মায়া করিয়া তোমার সকল দায় দায়িত্ব গুলো নিয়ে নিলেন, ওই মালিক তোমারে বলতেছেন হে মানুষ, তুমি তোমার রবের ইবাদত করো। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ বলেন হে মানুষ, তোমার প্রতিপালকের ইবাদত করো এবং যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্ব জগৎ, ইহ জগৎ এবং পর জগৎ, উনি তোমাদের রব, উনারই ইবাদত করো। আল্লাহ তাআলা নিজেই পরিচয় তুলে ধরলেন সূরাতুল ইখলাসের মধ্যে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, যেমন তিনি হলো আহাদ, তিনি হলো একক, তার কোনো দ্বিতীয় নাই। হে রবি আবার বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী, ওই রবকে ইবাদত করো যার কোনো সত্তা নাই, যার কোনো সত্তা নাই, যার কোনো দ্বিতীয় নাই, যার সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের মধ্যে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল 100 কোরআন শরীফের মধ্যে 114টা সূরার মধ্যে থেকে প্রত্যেকটা সূরা থেকে একটা একটা করে শব্দ বাহির করা হয়েছে, ওই শব্দ দিয়েই কোরআনের সূরার নামকরণ করা হয়েছে। কিন্তু দেখবেন সূরা ইখলাস শব্দটা সূরা ইখলাসের মধ্যে নাই। যেমন সূরাতুল ফাতিহা, সূরাতুন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন, সূরাতুল বালাদ, লা আবুদু মা তা'বুদুন, সূরা বালাদ। এক একটা সূরার এক একটা শব্দের থেকেই ওই কিছু শব্দ বাহির করা হয়েছে, আর ওই শব্দ দিয়েই ওই সূরার নামকরণ করা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা 114টা সূরার মধ্যে থেকে একটা সূরা যার নাম হলো সূরাতুল ইখলাস। ইখলাস শব্দের অর্থই হলো পিওর এবং খাঁটি। এই সূরাতুল ইখলাস মানে খাঁটি, এর চাইতেও খাঁটি আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা ওই সূরাতুল ইখলাস দিয়ে নিজের পরিচয় তুলে ধরলেন। আবার সূরাতুল ইখলাসের শেষে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আহাদ এমন একজন আহাদ, এই আহাদের ওয়াহিদ না, এই আহাদের কোনো দ্বিতীয় হয় না, কোনো দ্বিতীয় হয় না। এজন্য সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা
والذين من قبلكم لعلكم تتقون ইহা জগৎ এবং পরজগৎ হইছে তাদেরকে যাতে তোমরা তোমাদের মুত্তাকি হও। যে তোমার রব তোমাদের ইবাদত করতে বলেন, ওই রব বলতেছেন আমার ইবাদত যদি তুমি করো তাহলে তোমার এমন লাভ হবে, কি লাভ হবে, এবারে তুমি মুত্তাকিন হতে পারবা। ইহ জগৎ এবং পরজগতে মৃত্যুর পরে তুমি লাভবান হবা, এমন লাভবান হবা তোমার বাসস্থান আর তোমার থাকার জায়গাটা হবে জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ তাআলা কি বলেন? সেই প্রতিপালকের যিনি তোমাদের জন্য ভূমিকে বিছানা বানিয়ে দিয়েছেন, এই জমির উপর আল্লাহ তাআলা তোমাদেরকে বিছানার জন্য এই জমিকে বিছানার ন্যায় তৈরি করিয়ে দিলেন। ও ভাই, এই বিল্ডিং এর উপর, এই জমির উপর কত বড় বড় বিল্ডিং গুলো মানুষ তৈরি করে, 7 তলা 8 তলা 10 তলা। কোনদিন এই জমিন এখন পর্যন্ত কোনো শব্দটুকু করে নাই। তোমার আরামায়াস, তোমার জন্য আল্লাহ তাআলা এই বিশাল জমিনকে বিছানা করে দেন। الذي جعل لكم الأرض فراشا, এই ফিরসা শব্দের অর্থ হলো বিছানা। এই এত সুন্দর বিছানা করে দিলেন, ইচ্ছা করলে আপনি এইখানে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। আপনি এই জমিনে যা কিছু করতেছেন, এই মাটিকে যেভাবে করে আল্লাহ শান্ত করে দিয়েছেন, এই মাটিকেও আপনার জন্য নিয়োজিত করে রেখে দিয়েছে। যে মাটি দিয়ে আপনারা তৈরি করলেন, ওই মাটির মানুষ আবার ওই মাটির উপরে বিছানা করে দেন। তাহলে ইনি এই রব, কোন রবের ইবাদত করবা? যে রব তোমার জন্য জমিনকে, এই ভূমিকে বিছানার ন্যায় করে দিয়েছেন। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। এ মানুষ এবং আকাশকে ছাদের ন্যায় করে দিলেন। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات। হে বন্ধু, হে ভাইরা, আল্লাহ তিনি হলো আমার জন্য দুনিয়াটাকে বিছানা করে দিয়েছেন, আর আসমানকে আল্লাহ তাআলা ছাদের ন্যায় আমার থেকে উপরে রেখে দিয়েছেন। যিনি আমাদের রব, তিনি আমাদের সব। বলেন কোন রবের ইবাদত করবেন? ওই রবের ইবাদত করব। কোন রব? যে রব হলো আমার জন্য যেই রব আমার জন্য এই দুনিয়াটাকে বিছানা করে দিয়েছেন, আবার আসমান আমার জন্য ছাদ দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 22 নম্বর আয়াতে বলেন ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। এরপর বলেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। তারপর তোমাদের মধ্যে জীবিকার রূপে ফল, সামারা শব্দের অর্থ হলো ফল, ফলগুলো। তুমি যে এই দুনিয়ার জমিনে বসবাস করবা, ছাদের নিচে থাকবা, এর বিছানার উপরে তুমি বসবাস করবা, তোমার তো খাবারের প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলা সামারণ রূপে, সামারণ শব্দের অর্থ হলো ফল, তোমার জন্য পৃথিবীতে বিভিন্ন রকমের ফল ফ্রুটের গাছ আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
প্রথমে বলছেন, হে মানব, আল্লাহর ইবাদত করো। কোন আল্লাহর ইবাদত করবা? যে আল্লাহ তোমার জন্য এত কিছু করছে। এরপর নিজের পরিচয় তুলে ধরছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালা মিনাস সামারাতি রিজকাল লাকুম, ওগো তোমার জন্য রিজিকের ফয়সালা করে দিয়েছেন যিনি, উনি হলো রব। আল্লাহ তাআলা 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। তোমরা যদি এই কোরআন সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহ থাকো, এই আয়াত সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ জাগে এবং সন্দেহ মনে করো, তাহলে আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রব এবং আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দা না, আল্লাহর বন্ধু এবং বান্দা দুটোই। আমি এবং আমার বান্দা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছি যে কোরআন, ওই কোরআন খুলে খুলে দেখো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কি না করেছি, কি তোমাদের জন্য না দিয়েছি। তোমাদের যদি সন্দেহ হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাবখানা নাজিল করেছি, 104 খানা কিতাবের ভিতরে এই 4 নাম্বার কিতাবের ভিতরে প্রসিদ্ধ কিতাবটা হলো আসমানি কিতাবুল কোরআন। এই কোরআনের ভিতরে খুলে খুলে দেখো সেটা কার উপর নাজিল করেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনখানা নাজিল হয়েছে, এটা খুলে দেখো, সুস্পষ্ট ভাবে সুন্দর ভাবে বুঝতে পারবা আমি আল্লাহ তোমার জন্য কি করেছি। অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছি, তবে তোমরাও এর মতো করে কোনো একটা সূরা বানিয়ে আনো, যেই কোরআন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা আকারে নাজিল করেছি, কোরআন আকারে নাজিল করেছি, একটা সুন্দর বই আকারে নাজিল করেছি। যদি তোমাদের সন্দেহ হয়, ভালো না লাগে, এই রকম আরেকটা তোমরা সূরা বানিয়ে আনো। যদি তোমরা পারো তাহলে এরকম একটা বানিয়ে আনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আর সত্যবাদী হলেও তোমরা আল্লাহ ছাড়া নিজেদের সহকারীদেরকে ডেকে নাও। তোমরা নিজেদের সহকারীদেরকে ডেকে নাও। তোমরা যদি নিজেও না পারো, নিজেও যদি তুমি ক্ষমতা না পারো যে আমি একটা কোরআন, তাহলে তুমি আরো কারো বৈজ্ঞানিক, দার্শনিক, অনেক জ্ঞানী তাদেরকে ডেকে আনো, তাদেরকে সহকারী নিয়েই তুমি আর একটা বানিয়ে আনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অন্যত্র 24 নম্বর আয়াতে সূরাতুল বাকারার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। তারপর যদি তোমরা এই কাজ করতে না পারো, আর এটা তোমার নিশ্চিত যে তোমরাও তা কখনো করতে পারবে না, তোমরা কখনোই তোমাদের দ্বারা সম্ভাবনা নয়। আল্লাহ বলেন যে তোমরা একটা কোরআন বানিয়ে আনবা, এটাও তোমাদের দ্বারা কখনো সম্ভাবনা নয়। কারণ তোমার যে জ্ঞান, তোমাদের যে বুদ্ধি, তোমার যে জ্ঞানের সাগরটা আছে, এটাও দেওয়া আমি আল্লাহ তাআলা। তুমি যদি এটাতে করতে যাও, তাহলে আমি আল্লাহ করতে দিলে তো পারবা। তুমি তোমার ভিতরে যে জ্ঞানটা আছে, তোমার যে মেধাটা আছে, সেই মেধাটা আমার মতো নয়, অতি সীমিত। আমি যতটুকু দিয়েছি ততটুকুই, এর বাহিরে তুমি ভাবতে পারবে না। ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস
والحجارة أعدت للكافرين কখনো করতে পারবে না উভয় কারো সেই আগুনকে যারা বন্ধন করে মানুষকে পাথরকে কাফিরদেরকে কষ্ট করে এবং পাথরদেরকেও যারা যেই পাথরদেরকেও যারা প্রশ্ন করেছিল এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছে রাস্তা দিয়ে হঠাৎ একটা পাথর দেখতে পাইলেন এই পাথর ভাঙার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ আসলেন পাথরটাকে ভাঙো এবার পাথরের ভিতরে লাঠি দিয়ে টোকা মারলেন আঘাত করলেন এরপরে পাথরটা দুকিন্নিত হয়ে গেল এই পাথরের ভিতর থেকে একখানা পোকা বের হয়ে আসলো এই পোকা বের হয়ে আসলো এই পাথরের ভিতরে অক্সিজেন নাই আবদ্ধ কোনো ছিদ্র নাই এখানে জানা নাই এই পাথরের ভিতরে কি করে পোকা বসবাস করে ভালো করে দেখা গেল ওই পোকার সামনে একটা গাছ দেওয়া এই পাথরের ভিতরেও যে আমি একটা পোকাকে খাবারের ব্যবস্থা করে দিছি তিনি বলেন মোহাম্মদ এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা আল্লাহ তাআলাকে চিনতে শেখো আল্লাহ তাআলাকে চিনো আল্লাহ তাআলাকে মানো এই জন্য বলছেন যে আল্লাহর ইবাদত করবেন এবং আল্লাহ ছাড়া দুনিয়া কারো ইবাদত করা যাবে না আল্লাহ তাআলার ইবাদত করবি না দুনিয়ার মহব্বতটা এমন জিনিস দুনিয়ার মহব্বত থেকে আল্লাহ থেকে দুনিয়ার মহব্বতে ছিনায় নেয় এবার হযরত ঈসা রুহুল্লাহকে সামনে এনে একজন যুবক বললেন ও হুজুর আপনি এই কবর থেকে একজন মানুষ জিন্দা করেন এই কবরে আমার বিবিও আছে মাও আছে অনেক লোকগুলো আছে এই কবরের ভিতরে এখানে আছে আপনি চিন্তা করে দেখেন কবর থেকে একজন মানুষকে ডাকা হলো আল্লাহর নামে কবর থেকে একজন লোককে যখন ডাকা হলো কবর থেকে একজন মানুষ জীবিত বের হয়ে আসলো সে কবর থেকে ডাক শোনা পরেই দেখেন তার শরীর থেকে বড় বড় সাপগুলো বড় বড় বিচ্ছুগুলো এগুলো সরে সরে জমিনের মধ্যে পড়তেছে এরপর জবাব দিতেছে ও হুজুর আপনি আমাকে কবর থেকে ডেকে আমাকে রক্ষা করলেন কারণ আমি মৃত্যুর পর থেকে এই পর্যন্ত আমি কবরে যতদিন ছিলাম ততদিন পর্যন্ত আমি এইগুলোর শাস্তি আর আযাবের মধ্যে ছিলাম এরপরে বললেন ঠিক আছে তুমি আবার কবরে চলে যাও গেল এবার যুবক বলে হুজুর এই কবরের স্থানে আমার একজন বিবিও মারা গেছে সে অনেক ধার্মিক ছিল অনেক দিনদার ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে এবার কোথায় ওখান থেকে তার বিবিকে ডাক দাও সুন্দর রমণী এমন সুন্দর সে জান্নাতি একজন ব্যক্তি সেই জান্নাতি মানুষ তার কবরে কোনো আযাব হইতেছিল না সেই কবর থেকে সুন্দর একজন মহিলা চলে আসলো যুবক বলল হুজুর এটাই আমার স্ত্রী এটাই আমার বিবি তাকে জীবনে কোনোদিন ভিন্ন পুরুষ তাকে দেখে নাই এটাই আমার স্ত্রী এরপর বলল হুজুর আমি আমার বিবি মারার পর আমি কোনোদিন ঘুমাইতে পারি নাই আমার বিবি নিয়ে আমি বাড়িতে চলে যাব এবার বিবির হাত ধরে বাড়ি নিয়ে যায় যুবক যাওয়ার পর বিবি বলতেছে বিবি রে ও আমার বিবি আজকে অনেক দিন হয়ে গেল তোমার চিন্তায় কারণে আমি আর ঘুমাইতে পারতেছিলাম না আমার চোখে ঘুম নাই এবার আমি একটু বিশ্রাম নেই তুমি বসে থাকো যুবকটা তার বিবির রানের উপর মাথাটা রাখে তার রানের উপর বিবির রানের উপর মাথাটা রেখে যখন ঘুমে এসে গেছে এবার তার বিবি তার মাথার ভিতরে হাত দিতেছে হাত বুলিয়ে দিতেছে এই অনেক দিনকার ঘুমের কারণে যুবকের এমন ঘুম আসছে ঘুম অবস্থায় এই বিবি গুনগুন করে গান গাইতেছে মিষ্টি সুরে গুনগুন করে গান গায় গান গাওয়ার সময় তার কণ্ঠটা রাস্তা দিয়ে যাওয়ার সময় রাজকুমার দেখতে পাইলেন যে এই বাড়িতে কে যেন গান গায় এই বাড়িতে কে এত সুন্দর মিষ্টি সুরে গান গায় যুবক ঘোড়া থামাইয়া বাড়ির কাছে যখন দাঁড়ায় গেল দাঁড়ায় যাওয়ার পর দেখতে পাইলেন এত সুন্দর একজন মহিলা তার স্বামীর মাথা তার তুলে নিয়ে এবার ঘুমায় গেছে তার স্বামী এই জন্য গান গাইতেছে এবার ওই যুবক ডাক দেয় রাজকুমার ডাক দেয় ও সুন্দরী অরণী আমার এত বড় বড় রাজপ্রাসাদ গুলো আছে অনেক কিছু আছে টাকা পয়সা আছে অন্ত সম্পদ আছে তুমি যদি আমার সাথে চলো তাহলে অনেক শান্তিতে থাকবা তোমার এই ভাঙা বাড়ি এখানে আর থাকতে হবে না এবার ওই যুবকের রাজকুমারের ডাকে সাড়া দিয়ে তার স্বামীর মাথাটা তার কোল থেকে নামিয়ে এবার ওই ঘোড়ার পিঠে চড়ে ওই মহিলাটা ছুটতে লাগলে ছুটার পরে সেখানে যে দেখে যে তার বিশাল এরকম বালাখানা এরকম সুন্দর রাজপ্রাসাদ সেখানে তার থাকার স্থান দিল এরপর যুবক যখন ঘুমিয়ে গেলেন 2-3 ঘন্টা পর ঘুম থেকে সজাগ হয়ে দেখে
তার পাশে তার আর বিবি নাই। বিবিরে ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে সমস্ত এলাকাতে খুঁজতে খুঁজতে কোথাও আর পাওয়া যায় না। এবার ক্লান্ত হয়ে বাড়ি এসে ফিরে দেখে তার বাড়ির উপরে, বাড়ির উঠানের মধ্যে দেখে একটা ঘোড়ার ছাপ দেওয়া যায়, ঘোড়ার পায়ের ছাপ দেখা যায়। এবার যুবকটা ঘোড়ার পায়ের ছাপ দেখে দেখে ছুটতে লাগলেন। ছুটতে ছুটতে দেখে বিশাল এক রাজ্যের ভিতরে তার বিবি এবং আরেকটা অন্য যুবক রঙ্গলীলায় ব্যস্ত আছে। সেইখানে যে বলল, ও বিবি, তুমি না আমার মাথাটা খুলে নিয়ে তুমি বসেছিলা, এভাবে কেমনে আসলা? এই যুবক কি তুমি চিনো? তার সাথে কেমনে আসলা? এবার ওই যুবক বলতেছেন, যেই যুবকটা তার স্ত্রীকে নিয়ে গেল, রাজকুমার বলতেছেন যে এই ছেলেটা আছে, তাকে কি তুমি চিনো? তার বিবি এক বাক্যে জবাব দিয়ে দিল, এই যুবককে আমি চিনি না, আমি কোনোদিন দেখিও নাই। এই কথা বলে দিল যখন, এটা হলো দুনিয়া। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একটা লেখক কিতাবের ভিতরে লিখে দেখতে পাইলেন যে এরকম ভাবে এটা হলো দুনিয়া বোঝাইছে। ও দুনিয়াটা হলো মেয়ে ছিল। এই দুনিয়ার রঙ্গলীলায় যারা ব্যস্ত থাকবে, দুনিয়ার মায়া মহব্বতে যারা পড়ে যাবে, তারা আখিরাতের কথা ভুলে যাবে এবং তারা বিপদে পড়ে যাবে। আরেকজন আমি স্যাম্পল বুঝাইতেছি। একজন মানুষ নদীতে গোসল করার জন্য গেলেন। নদীর মধ্যে এমন সুন্দরী রমণী একজন মেয়ে দেখতে পাইলেন। সেই মেয়ে দেখার পর তাকে নিয়ে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পর সে মাতবরের কাছে গেছে, মাতবর, এই মেয়েরে আমি নদীর ধারে পেয়েছি, তার আমি বিবাহ করতে চাই শরীয়ত মোতাবিক। ঠিক আছে, বিবাহ করা হবে, তুমি থাকো। এরপর এই বিয়ে তো আমি পড়াইতে পারবো না। নিয়ে গেছে রাজার কাছে। এই রাজার কাছে যখন নিয়ে গেছে, ঠিক আছে বিয়ে করবা, এই একজন মেয়েকে যে পেয়েছে সেও বিয়ে করতে চায়। এরপর আরেকজনের কাছে, বিচারকের কাছে গেছে, সেও বিয়ে করতে চায়। দুইজনে নিয়ে এক মহিলারে বিবাহ করে দিয়ে ঘর সংসার করার জন্য পরিকল্পনা চালাইছে। এরপর রাজার কাছে নিয়ে গেছে। সেই রাজাও এই মহিলার রূপ দেখে পাগল হয়ে গেলেন। এই পাগল হওয়া তিনজন ব্যক্তি বলে, আপনারা তিনজন আমাকে বিয়ে করতে চান? আমার একটা কথা আছে, আমার একটা প্রশ্ন আছে। আমি দূরে দাঁড়িয়ে থাকবো। ওই দূরে দাঁড়িয়ে থাকার পর আপনারা তিনজন দৌড় প্রতিযোগিতা দিবেন। এই দৌড় প্রতিযোগিতায় যে আমাকে স্পর্শ করতে পারবে সেই আমাকে বিয়ে করবে। এবার তিনজন রাজি। সুরসে তিনজন দৌড় প্রতিযোগিতা, দূরে মহিলা দাঁড়ায় আছে। এরপর তিনজন দৌড় প্রতিযোগিতা দিচ্ছে। দৌড়াইতে দৌড়াইতে একজন মাঝ রাস্তায় যেয়ে মারা গেছে। আরেকজন যাওয়ার পর, আরেকটু সামনে যাওয়ার পর উচকে পড়ে তার মাথা ফেটে মারা গেছে। এরপর তার সামনে যাবে, যতদিন যায় তারে ছুবে ছুবে ধরবে এরকম ভাব। ওইখানে যাওয়ার পর সাথে সাথে এই রাজাও তখন সাথে সাথে মারা গেছে। এই কথার দ্বারা আমি বুঝাইতে চাইছি, ও ইমানদারেরা, দুনিয়াটা হলো এমন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দুনিয়ার পিছনে ঘুরবেন, এই দুনিয়ার পিছনে লড়বেন, কিন্তু এই দুনিয়া আপনারে ধরা দিবে না। আপনার যত সম্পদের প্রয়োজন, আপনি সম্পদ অর্জন করতে পারবেন, এক সময় আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। একজন মানুষ যদি সারাদিন সকাল বেলা থেকে শুরু করে তার পিছনে ছায়াটা ধরবে, সে সকাল থেকে ঘুরতে ঘুরতে পুরো পৃথিবী ঘুরবে, কিন্তু তার ছায়া আর ধরতে পারবে না। এই দুনিয়াটাও ছায়ার মতন। যেমনই ভাবে আপনি লেগে থাকেন না কেন, আপনার জীবন জিন্দেগি শেষ হয়ে যাবে, হায়াত ফুরিয়ে যাবে, আপনার শক্তি কমে যাবে, বৃদ্ধ হয়ে যাবেন, কিন্তু দুনিয়া ধরতে পারবেন না। সময় ফুরিয়ে যাবে, আখিরাতের দিকে আপনার সামনে অগ্রসর হতে হবেন। ওই দিন আপনার কোনো আমলনামা কিছুই থাকবে না আল্লাহর সামনে তুলে ধরার মতো, কারণ আপনার হায়াতের জিন্দেগি সময় শেষ হয়ে গেছে। আপনি দুনিয়া পিছে লাগতে লাগতে, সংসারের পিছে লাগাইতে, বিবির পিছে সময় দিতে দিতে, সন্তান সন্ততিদেরকে মানুষ করতে করতে, এদেরকে খাওয়াইতে পড়াইতে গুছাইতে আমার সময় শেষ হয়ে যায়। শেষ মুহূর্তে আমার নিজেরই কোনো পুঁজি থাকে না। বেঈমান হইয়া, ঈমান খারাপ হইয়া আমার দুনিয়ার থেকে বিদায় নিতে হয়। এই জন্য মুসলমান, আমি বলতে চাই যে দুনিয়াটাকে প্রাধান্য কম দিয়ে আখিরাতের চিন্তা নিজের মাথায় মেধার ভিতরে ঢোকায় দেন। কামিয়াবি আসবে, নিজে লাভবান হবেন, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আপনার সুন্দর ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, হে মানুষ, আমি আল্লাহর ইবাদত করো।
দুনিয়ার সবকিছু করো, সেটার কোনো বাধা নাই। তুমি সংসার করার কোনো বাধা নাই, তুমি দুনিয়ার সব কর্মকাণ্ডগুলো করো, কোনো বাধা নাই। কিন্তু ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আমি আল্লাহকে ডাকো, স্মরণ করো। যদি ডাকতে পারো তাহলে তুমি কামিয়াবি আসবে। ওই মানবের, ওই আল্লাহর ইবাদত করবে। কোন আল্লাহ? যে আল্লাহ তোমার দুনিয়ার জমিনটা বিছানা আকারে তৈরি করেছেন, আবার আসমানটাকে ছাদের মতো করে উপরে টাঙায়া রাখছেন। এত দেখুন, এত বড় আসমানটা, সেখানে কোনো খুঁটিবিহীন, কোনো খুঁটি নাই, কোন বড় ধরনের একটা ধাসা দেওয়ার মতো কিছুই নাই। এত বড় আসমান কেমনে আল্লাহর হুকুমে আপনাকে ছায়া দিয়ে ছাতার মতো করে ধরে রাখছে? এতে করে বোঝা যায় না আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আল্লাহ যদি আমার না থাকে দুনিয়াতে আমার কিছুই থাকবে না। আবার আল্লাহ তাআলা বলেছেন, এই ছাদের নিচে, ছাতার নিচে, জমিনের উপরে, বিছানার উপরে আপনি আমি বসবাস করছি, আপনি আমি কি খাবো সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ। আপনার আমার জন্য আল্লাহ তাআলা কোনো কিছুই কমতি রাখেন নাই, কোনো কিছুই ত্রুটি রাখেন নাই। তাহলে আল্লাহর ইবাদতে কেন ত্রুটি রাখবো ভাই? আমি বলতে চাই, যে ব্যক্তি আল্লাহকে চেনে না, সেই আল্লাহর ঘরে এসে নামাজ পড়ে না। যার সাথে সম্পর্ক ভালো, তার বলে যাইতেও মন চায়, তার কথা শুনতেও মন চায়, তাকে ভালোবাসতেও মন চায়, তার পাশে বসতেও মন চায়, সব কিছু করতে মন চায়। এই জন্য আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ভালো নাই, আল্লাহর সাথে আমার কোনো সম্পর্ক ভালো নাই, খাতির নাই। এই জন্য আমি আল্লাহকে চিনি না বিদায় আমি আল্লাহর ইবাদতেও আসি না, কারণ অপরিচিত হয়ে গেছি। একজন মানুষ অপরিচিত, কোন জায়গায় না চিনলে ওই জায়গায় যাবে না। আমি তো ওই জায়গার নামটা চিনি না, জায়গাও চিনি না, আমি কেমনে যাব? এবার কি আমরা বলতে চাই আল্লাহকে ভুলে আমরা কেমনে থাকি? আল্লাহকে চিনা দরকার আছে না নাই? বলেন আছে। আল্লাহকে চিনা দরকার আছে। আল্লাহকে সকলেই চিনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহকে চিনবো কেমনে? বলেন, আল্লাহর ঘর থেকে যখন, মিনারের থেকে যখন আওয়াজ আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেটা মুয়াজ্জিন ডাকে না, স্বয়ং আল্লাহ নিজে ডাকে। বলে সুবহানাল্লাহ। এই আল্লাহর ডাকে আমরা সকলেই সাড়া দিব তো ইনশাআল্লাহ। আমার বন্ধু ডাকলে আমি দৌড়িয়ে চলে যাই, বিবি ডাকলে দৌড়ে চলে যাই, মা ডাকলে দৌড়ে চলে যাই, সন্তান ডাকলে দৌড়ে চলে যাই, দুনিয়ার সমস্ত মানুষ ডাকলে আমি ছুটে দৌড়ে চলে যাই। যে আল্লাহ স্বয়ং তোমাকে দৈনন্দিন ডাক দেয়, কিন্তু ওই আল্লাহর ডাকে আমরা সাড়া দেই না। তাহলে বলেন, আমাদের মতো বোকা মানুষ পৃথিবীতে আর কিছুই হতে পারে না। আমরা এত ধরনের বোকা, যিনি আমারে ডাকলো, দুনিয়ার সব ডাকের সাড়া দিলাম, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিলাম না। তার মানে কি বুঝাইতে চাই আমি? যে আল্লাহ তো আমি চিনি না, সে ডাক দিলে আমি যাবো কেন? অপরিচিত মানুষ ডাকলে যেমন যাওয়া যায় না, আমরা যাই না, আল্লাহ ডাকলে মনে হয় আমরা এরকম আসি। ভাই, আল্লাহকে চেনার চেষ্টা করি, আল্লাহকে মানার চেষ্টা করি, আল্লাহর ইবাদত করি। ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যে আল্লাহর ইবাদত করো হে মানুষ, আল্লাহর ইবাদত করো। আল্লাহ মানুষকে ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ। আল্লাহ বলে না এই নামাজ পড়ছ না, এই আয়, এমনি ডাক দেন, কত ভালোবাসা মহব্বত করে ডাক দিছে। দুনিয়ার মানুষ ডাক দিলে কত খিয়াতি নাম গায়। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে, মানব জাতি সৃষ্টি করে, আল্লাহ কোনদিন এদেরকে খিয়াতি নাম করে ডাক দেন, কত সুন্দর করে ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ আসো। ইয়া আইয়ুহান নাস উবুদু, হে আমার মানব জাতিরা চলে এসো। কত সুন্দর ভাষায়, মিষ্টি ভাষায় আমাদেরকে ডাকছেন। এবার এই ডাকে আমাদের সাড়া দেওয়ার দরকার আছে না? বলে নাই? আছে ইনশাআল্লাহ। আমরা সকলেই আল্লাহর ডাকে সাড়া দিব, আল্লাহকে চিনবো, আল্লাহকে জানবো, আল্লাহর হুকুম মেনে চলবো। আল্লাহ তাআলা আমাদেরকে এর উচ্চ মাকাম দান করবে। আল্লাহ তাআলা সকলকে জান্নাতুল ফিরদাউস দান করবে। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। আমরা সকলেই যেন নামাজি হতে পারি, দিনদারি হতে পারি, গুনার কাজ ছাড়তে পারি। আল্লাহ তাআলা যেগুলো কাজ করতে বলেছেন ভালো কাজ যেন আমরা ধরতে পারি, সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়ি নাই, আমরা 4 রাকাত সুন্নাত